আর ভিডিও করব না, কিন্তু একটা কথা আমার প্রথম থেকে মনে আসছিল, যারা এতদিন টিনাকে নিয়ে নেগেটিভ করে আসছে তারা তো টিনাকে সহজে ছাড়বে না। হ্যাঁ, তারা যে পরকিয়া করছে জেনেও সীমার পাশে ছিল, বুঝতে পারছো? আজকে মানে দোগলামোটা তোমরা যারা বোঝার তারা তো বুঝেই তো, 91,000 মানুষ আমরা যারা, কিন্তু যারা বুঝেও মানে না বোঝার নাটক করছো, তারা একটা জিনিস ভেবে দেখো তো, এদের মোর্চাটা কি? এই যে IGOR যে আইডিটা কালকে লিখে গেল, পরকিয়াকারী মেয়েকে সাপোর্ট করি না, হ্যালো তেন, পরকিয়াকারী মেয়েকে সাপোর্ট দর্শকরা করছে না, আমরাও করিনি, পরকিয়াকে সাপোর্ট আমরা করছি না, কিন্তু পরকিয়া কি ওটা ফ্লার্টও করেছিল, সেটা ভুল ছিল, বারবার প্রত্যেকে বলেছি, এবং বলার কি দরকার, ভুলের মাসুলই তো মেয়েটা পেয়েছে। যাই হোক, ফিরে আসি টপিকে। দেখো একটা জিনিস, পরকিয়াকারী মেয়েকে সাপোর্ট করবো না বলে আজকে ডাস্টবিন বুড়ি ঝিম্পা অমুক তমুক জিন্দাবাদ জিন্দাবাদ পরকিয়া মুর্দাবাদ করছে, পরকিয়ার পেছনে পরকিয়ার বিরুদ্ধে আওয়াজ তুলে এরা প্রচণ্ডভাবে কামিয়ে খেলো, বাচ্চার বাবার ফেভারিট হলো, বাচ্চার বাবা যতটুকু এদের থেকে দুয়ে নেয়ার নিল, তারপরে বাচ্চা বাবা দুটো কাজ করলো, মানে বাচ্চার বাবার মনে দুটো কাজ করলো, দুটো হিংসে। এক হচ্ছে এদের দিয়ে আর কিছু হয়তো হবে না, এদের সমালোচনার ধার নেই এরা মনে হচ্ছে, তবে মেন যেটা কাজ করলো হিংসে, বাচ্চার বাবার নিজের ভিউয়ের থেকে ওর মনে হলো কি যে ওর পরিবারের ফটো লাগিয়ে এবং ওর নামের ট্যাগ লাগিয়ে এই সমস্ত এই ঝিম্পা ডাস্টবিন বুড়ি তারপরে এই পাতানো দিদি এরা বেশি কামাই করে ফেলছে, বুঝতে পারছো? যার জন্য ওদের দূরে ছড়ে ফেলে দিল, সীমার সঙ্গে লাগলো, এরা সীমার দলের লোক, সুতরাং এদের সরাতে হলো মনে হচ্ছে এইটাই মানে অনুমান করে বলা যায়। এইবার তোমরা একটা জিনিস দেখো, হাস্যকর ব্যাপার, আচ্ছা মাইন্ড ইট, নট হাস্যকর আর নট হাস্যস্কর, এই দুটো কথা হচ্ছে না। হাস্যকরটা বলার ভঙ্গি তবু, কিন্তু হাস্যস্কর বলে বাংলা ভাষায় কোনো কথা হয় না, সম্মান বলে বাংলা ভাষায় কোনো কথা হয় না। আমারই বাংলা ভাষা আমাদের প্রাণের জিনিস, মোদের গরম মোদের ভাষা, আমারই বাংলা ভাষা, বিগড়ো না প্লিজ, বিগড়ে দিও না। যাই হোক, হাস্যকর ব্যাপারটা হচ্ছে এরা প্রত্যেকে সীমার বোজম ফ্রেন্ড ছিল এই কেস খাবার আগে অবধি। সীমা কি করেছে, কোন সীমার কথা বলছি আমি জানি না, সীমা বসু বলে একজন আছে তার কথা বলছি, কোনো ওয়াইটি রিলেটেড বলছি না, কিন্তু সে কি করেছে, তার দুটো সন্তান থাকা সত্ত্বেও সে কোনো দানিতে বসেছে, নয়নতারা রেখেছে এই সেদিন অবধি। সেদিন যখন লাইভ করছে ব্যাক ক্যামেরা অন হয়ে যেতে একটি পুরুষকে দেখা গেছে, তখন এরা ছুতো পেলো, অলরেডি তখন কেস পেছনে ঢুকে গেছে, পেছনে বাঁশ ঢুকে গেছে, তখন এরা ছুতো পেলো, বললো যে তুমি এমন কাজ করছো, তোমার সঙ্গে ভাই আমরা নেই, টাটা বাই বাই, আরি। ব্যাপারটা হচ্ছে ওরা আগে জানতো না নয়নতারার কথা, ওরা জানতো না, এবং এই নয়নতারার পাশে বসে ডাস্টবিন বুড়ি হাড় খেয়ে এসছিল, হাড় চুষে এসছিল, ওর দলের লোক ইপো মিস্ত্রি বলে দিয়েছে, ইপো মিস্ত্রি ওর দলের লোকই বলে দিয়েছে, কিন্তু তারা পরকিয়ার বিরুদ্ধে একটা হোয়াটসঅ্যাপ চ্যাটের বিরুদ্ধে তারা আওয়াজ তুলছে, বুঝতে পারছো, আওয়াজ তুলছে, অথচ নিজেরা কিন্তু যার এক গলা পরকিয়ার পাকে সত্যিকারে যে ডুবে আছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে না যাচ্ছে সে তোমরা দেখতেই পাচ্ছ, আমি বলছি না, ওয়াইটিতে উড়ো খবর আর কি, সত্যি চোখে দেখিনি, আর ওই লাইভটাও আমি দেখিনি, প্রাইভেট হয়ে গেছে, তারপর দেখেছি যেখানে ওই নয়নতারাকে দেখা গেছে, কিন্তু এরা সবাই দেখেছে, ওয়াইটি প্রাণীরা, ওয়াইটি বাসীরা সবাই দেখেছে, মানে কন্ট্রোভার্সি জনরাতে যারা বিচরণ করে ওয়াইটিতে। এইবার দেখো এই সমস্ত কথাই এরা জানতো, অথচ এরা সীমার সঙ্গে হাতে হাত ধরি করেছিল, কারণ সীমা ওই ব্লগারের বাড়ি গিয়ে তথ্য নিয়ে আসতো, এরা একটা দল পাকিয়েছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপে কনফারেন্স কলে তথ্য নিত, এগুলো আমরা লাইভ থেকে শুনে নিয়েছি। তাহলে হাস্যকরতা ব্যাপারটা বুঝতে পারছো, হাস্যকর পরিস্থিতিটা বুঝতে পারছো। টিনার হোয়াটসঅ্যাপ চ্যাটকে বিক্রি করেছে টিনার হাজব্যান্ড, এবং টিনার হাজব্যান্ডের পোষা এই পাপিগুলো, পাপি তো বলবো, নিজেরা করছে নোংরামো, অথচ সেই জিনিসটা থেকে অনেক কম দাগের একটা ভুল করেছে একটা মেয়ে, তাকে ছেড়ে খাচ্ছে, বুঝতে পারছো তো? এই হচ্ছে ব্যাপার। এবার টিনা কি চেয়েছিল, বর্তমানে টিনা চেয়েছিল মিউচুয়াল ডিভোর্স, ছেলের প্রতি একটুখানি অধিকার, মানে একটু দেখার অধিকার, একটু দেখতে দে। আমি যেটা তোমাদের বললাম যে যদি ওই লোকটা ভালো হতো, ও এইরকম করতো যে আমার কাছে ছেলেটা থাক, গরমের ছুটিতে টিনা নিয়ে যাবে, বা জন্মদিনে টিনার সঙ্গে মিউচুয়ালি একসঙ্গে টিনাকে একটু ডাকলো, একসঙ্গে একটু জন্মদিনটা কাটালো, টিনার সঙ্গে 2-3 ঘন্টা কাটাতে দিল, এই ব্যাপার টিনা কিন্তু এইটুকুই চেয়েছিল। ওরা কিন্তু সেই স্ত্রীধন নিয়ে আরম্ভ করে প্রতিটি জিনিস, টিনা কেস তুলে নিয়েছে তাতেও ছাড়ে না, স্ত্রীধন ওকে দিয়ে দিতে হবে। তোরা নিজেরা মুখ দেখে যে জিনিসটা দিয়েছিস সেটাও কেন দেবে? প্লাস ও যে ফোকটে এতদিন ব্লগিং করিয়ে দিয়ে গেছে, তার বদলে এইসব ভোগ করেছে, মানে স্ত্রী কোনোদিনই ওর ঘরে ছিল না, ওটা ছিল ওর কাজের লোক। এইবার সেই কাজের লোকটি সালিশি সভায় যখন বললো যে আমি আর ব্লগিং করব না, সংসার করব, তখনই তাদের টনক নড়লো যে ব্লগিং যখন করবে না একে রেখে আর কি হবে। এইবার শোনো আমার টপিকটা, যেটা নিয়ে আমি আবার একটা ভিডিও করতে এলাম, কারণ আমার মাথায় এটা খনকালো, এক্ষুনি লোকে বসবে যে তোর ঘর তো আগেই ভাঙা ছিল, তাহলে তুই এখন কি করে বললি যে মানুষের ঘর ভাঙতে লোক আসছে? ওই যে পাখিটাকে দেখে কায়দা করে অল্প ভাষাতেও বুঝিয়ে দিল যে ভাঙা ঘর ছিল না, ঘর ভাঙবার জন্য এই লোকটাকে, এই মহিলাটিকে পোষা হয়েছিল। আজকে সীমা রিলেটেড কেসের কথা বলতে গিয়ে এই কথাটা বললো, মানে কার প্রতি হেন দিচ্ছে তোমরা বুঝতেই পারছো। প্লাস ও যে সীমা যেভাবে টিনাকে অ্যাটাক করছিল,
এই দিকে তাকাবি না, শ্বশুর বাড়ির দিকে তাকালে মেরে পিঠের চামড়া তুলে দেবো, খাট দেখে লোভী আসছে টিনা, এইরকম ভাবে হাজার ঘন্টা প্লাস অকথ্যবাদে কথা তো আছেই। প্রেগনেন্ট হয়ে গেছে, এর সঙ্গে শুচ্ছে, তার সঙ্গে শুচ্ছে, ওই লোকটাও বলে চলেছে দ্বিতীয় স্বামী অপারগ অমুক তমুক, গল্প বানানো, টিনার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে পালাচ্ছে, গল্পগুলো তোমাদের মনে আছে। এইখানে দেখো আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ঢোকাটা যদি এতই সামান্য হতো, তাহলে সৌমালি কেন আজকে লাইভে বললো যে একটা থার্ড ক্লাস মহিলাকে পুষে তুই তোর সংসারটা ভেঙে দিলি? বললো তো এই ব্যাপারটা, টিনার যে ভুলটা অতি সামান্য ভুল ছিল, ফিজিক্যাল দেখা কিন্তু হয়নি ওর সঙ্গে, ওই বৌদিবাজের সঙ্গে মুখোমুখি দেখা হয়নি, যখন স্বামী শাশুড়ি তাড়িয়ে দিল এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমন্ত্রণ করে নিল বাড়িতে। দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার গেছে পয়সার জন্য, স্বাভাবিক পয়সার জন্যই গেছে, সে কারোর উপকার করতে যায়নি। যেটা বলছে যে আমি অমুকের উপকার করতে গেছি কারণ আমি বগুলায় না গিয়ে ওখানে গেছি, কারণ ও নিকাত বগুলা থেকে এখানে স্কোপটা বেশি দেখেছে, তাই না? তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ওরা ফোন করে ডেকে নিল, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন গেছিল ফোন নাম্বার দিয়ে এসেছিল, ওরা ভাবনা চিন্তার জন্য টাইম নিয়েছিল। মা ছেলে বিচার করলো যে টিনাকে বাড়িতে রেখে কি হবে, ও যদি ব্লগিং না করে তার চেয়ে ওর ভুলটাকে বেচি, আর ওরা বেচার মেন্টালিটিতেই ছিল, কারণ টিনাকে তাড়াবার আগেই ওরা প্রমাণ জোগাড় করে রেখেছিল। তোমরা একটা প্রমাণ দেখেছো, পৃথিবীর ভিডিওতে একটা প্রমাণ দেখেছো, এবং লোকটা বারবার বলেছে আমি প্রমাণ জোগাড় করে রেখেছি এবং আমি অনেকদিন আগেই ব্যাপারটা জানতে পেরেছিলাম, কিন্তু টিনা জানতো না যে ওরা জানতে পেরেছে। দেখো হোয়াটসঅ্যাপ চ্যাটটা ভুল হয়েছে, কিন্তু এত ভয়ঙ্কর ভুল হয়নি, এবং টিনার পরিবার প্রাণপণ চেষ্টা করেছে। টিনার মা ক্ষমা চেয়েছিল, তাহিরপুর সালিশ সভায় ক্ষমা চেয়েছিল, টিনা তাহিরপুর থানায় সন্তানের জন্য বসেছিল মাকে নিয়ে। টিনার বাবা কান্নাকাটি করেছিল হাত ধরে, প্লাস 498 কেস 2 মাস পরে দিয়েছিল, ওরা ভেবেছিল সংসারটা জুড়ে যাবে। কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পোষাটাই হয়েছিল ওই সংসার ভাঙার প্রথম স্টেপ। তোমরা এক্ষুনি বলবে গুড়ি কাকু গেছে শিলিগুড়ি থেকে, জলপাইগুড়ি থেকে আর কি, আমি ইচ্ছা করে বলছি, শিলিগুড়ি থেকে গুড়ি কাকু যদি যায়, ব্যাপারটা হচ্ছে গুড়ি কাকুটা কে, ওদের পরিবারের কেউ? গুড়ি কাকুর প্রেজেন্সে কি বিয়েটা হয়েছে? সংসার জোরে কাদের ব্যবস্থাপনায়? দুই পক্ষের মাথা, যে টিনার বাবা মা, ওই বেচারামের বাবা মা, এরা 4 জন বসবে তো, ঠিক আছে? সমাজের পুরুষই গো, ছেলেরা সব পাবে, মেয়েরা কিছুই পাবে না। আজকে ছেলেরা যদি এইরকম একটা হোয়াটসঅ্যাপ চ্যাট করতো না, মেয়েরা কবস্তাবিজ করতো, ভগবানের পায়ে মাথা ঠকতো, বাপের বাড়ির লোকরা বলতো এই তুই 2 দিন উপোস করা 3 দিন একঠাকে দাঁড়িয়ে থাকতো, স্বামীর এই সামান্য একটু নেশা হয়েছে ওটা ছেড়ে দেবে, ওই একটু চ্যাটিংয়ের নেশা ওরম পুরুষ মানুষ করে, হিরের আংটি আবার বেঁকা। এটা মজা করে বললাম, সিরিয়াসলি বাপের বাড়ি থেকে বা শ্বশুর বাড়ি থেকে সবাই বলতো তুই এই কর, তুই ওই কর, তুই সেজে গুজে থাক, তুই চুল কাট, তুই এইভাবে খোপা বাঁধ, তুই এই ধরনের কাজ কর, এই রান্না করে খাওয়া, তোর স্বামীর মন জেতার চেষ্টা কর, ও চ্যাটিংয়ের নেশা কেটে যাবে। কিন্তু একটি মহিলাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে হলো না, তাকে নগ্ন করে তাকে বিক্রি করা হলো, তারপরেও সে বারবার ডিভোর্স চাইছে, এবং সেই ডিভোর্সের সময় সেই জিনিসটাকেও মানে কন্ট্রোভার্সি করে বেচবে। সেটা হচ্ছে ওর হাতে 2টো আংটি আছে, যেটা একটা টিনার বাবাই দিয়েছে, সেটাতে হয়তো একটুখানি এক্সট্রা সোনা যোগ করেছে, সেটাও ওকে দিতে হবে। সব দিয়ে দিয়েছে টিনাকে মুখ দেখে, মানে স্ত্রীধন যেগুলো দিয়েছিল টিনার বিয়েতে, টিনার ননদ সৌমালি একটা নেকলেস দিয়েছিল, টিনার মাসি শাশুড়ি একটা দিয়েছিল, টিনার দিদা শাশুড়ি একটা দিয়েছিল, ওগুলো তো টিনার ধন, সেগুলো ওদের কাছেই আছে, সেগুলো টিনা পাইনি, কারণ এগুলো আমি দর্শকদের কাছ থেকে জেনেছি। প্লাস ওই সামান্য একটুখানি 10 ক্যারেটের সোনার পাতের জন্য ডিভোর্সটা আটকে আছে, এইটা ওরা বলেছে। ভেতর হয়ে আছে কিনা জানি না, ভেতর ডিভোর্সটা অলরেডি অ্যাপ্লাই করে বসে আছে কিনা, হয়তো টাইম নিচ্ছে ডিভোর্স হতে, কারণ লাইফে বারবার শুনছে ডিভোর্স হয়ে যাবে। বাইরে ওয়াইটিতে যেটা এসছে সেটা হচ্ছে ওই লোকটা মিউচুয়াল ডিভোর্স দেবে না, ও কন্ট্রোভার্সির পাটা আটকে ধরে বলবে যে আমাদের পাড়া সবার বোপালিয়েছে। ভ্যালি অফ শর্টস দারুণ বলেছেন যে টিনার বাবা জানলে ওই পাড়ায় বিয়ে দিত না। সিরিয়াসলি কোনো মেয়ে সেই পাড়ায় বিয়ে দেয় যেই পাড়ায় প্রত্যেকটা লোকের বউ পালায়, এমনকি লাভ ম্যারেজে পড়ে, মানে শ্বশুরবাড়িতে গন্ডগোল আছে। তো যাই হোক, ফিরে আসি। এইবার টিনার যে কথাটা, আজকে ওই পাখি রিলেটেড যে কথাটা, যে দেখো পাখিতেও ঘর ভাঙতে চাইছে আর মানুষ অন্য লোকের ঘর ভাঙার জন্য ছটফট করছে, মানে কি নিজে ব্যবসা করবে, নিজে 64তে চ্যানেল তুলবে বলে একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমনভাবে অকথ্যভাবে অপমান করতে শুরু করলো, কোথায় না সোশ্যাল মিডিয়ায়, যে ঘরটা জুড়লো না। এটাই তো টিনা বলতে চাইছে, এবং সেই ঘর ভাঙার পেছনে তার স্বামীর পূর্ণ মদত আছে, কারণ সেও লক্ষ টাকা কামিয়েছে। কালকে সীমা লাইভে বলেছে, কোনো এক সীমার কথা বলছি, সীমা বসুর কথা বলছি, ঠিক আছে? কালকে সীমা বসু লাইভে বলেছে এইটা একটা ব্যাপার। দেখো এক্ষুনি লোকে বসে যাবে, আমার খালি এই পয়েন্টটাই মনে হচ্ছে, ভাঙা ঘর আবার কি ভাঙে? এতদিনে টনক নড়লো টিনা, এতদিনে তোর ঘরের কথা মনে পড়ছে, ও হো টিনা শ্বশুরবাড়ি আসার জন্য ছটফট করছে, টিনা খুল্লার জন্য আফসোস করছে, টিনার এতদিনে হোয়াটসঅ্যাপ চ্যাট করার জন্য আফসোস হচ্ছে, এই ধরনের কন্টেন্ট নেমে যাবে। ব্যাপারটা হচ্ছে ঘরটা কিন্তু ভেঙেছে, টিনা বুঝতে পারেনি। টিনা একটা ভুল করেছিল, ক্ষমা চেয়েছিল, বারবার বলেছিল অন্যায় হয়ে গেছে, মাফ করে দাও, শুধু একটু হোয়াটসঅ্যাপ চ্যাটই করেছিল, আর কিন্তু কিচ্ছু করেনি। কিন্তু না আসানসোলে গিয়ে ডান্সিং কারে চড়েছে, না তার সঙ্গে মুখোমুখি দেখা করেছে, একটা শর্টস ডেডিকেট করেছে, সেটা ওই লোকটার মনে হয়েছে। ওখানে কিন্তু ডেডিকেটে একটু বৌদিবাজ বলে কিছু নেই, যে @বৌদিবাজ বা কিছু, ও একটা শর্টস যেমন করে প্রেমের গানের শর্টস করেছে।
বুঝতে পারছো? এবং এইরকম করলে তোমরা দেখো না, এইরকম অপরাধ কি অন্য বাড়িতে হয় না? ভুল তো বলি, কিন্তু সেই জিনিসটা বাড়ির মধ্যেই মেটে যায় বা ডিভোর্স হয়ে যায় চুপি চুপি, সেই রকম জগজাহির কেউ করে না। সুতরাং ভাঙা ঘর আর কি ভাঙবি টিনা, এইভাবেই ভিডিও নামবে এবার। টিনা এতদিনে তোর মনে পড়লো ঘরের কথা, মাতালি বসে যাবে। তোর ঘর তো আগেই ভেঙেছিল, কারণ সীমার সঙ্গে ভাগ করা, সীমা বসুর সঙ্গে ভাগ করার জন্য মাতালি বলেছিল এর আগে। তোর ঘর যে ও ভেঙেছে সেটা নয়, অথচ ও আগে নিজেই প্রুভ করেছিল যে ঘরটা ওই ভেঙেছে। ব্যাপারটা হয়েছে একটা আনবান হয়েছিল, স্বামীকে পিটিয়ে বার করে দিয়েছে, ঠিক আছে। এইবার ওদের যদি এই কোনো বসুর দ্বারা, শোনো, সীমা বসুর দ্বারা একটা ব্রাইট ফিউচার না দেখানো হতো, যে ঘর জুড়ে তোরা কি করবি, এই কথাটা কিন্তু কোনো এক সীমা বসু তার লাইভে বলেছিল, যে আমার পেছনে যদি কাটি দেয়, মানে ওই বরের কথা বলছে, আমার পেছনে যদি কাটি যায় কি হবে, দুদিন পরে চাষাবাদ করে খাবে, আবার বিয়ে থা করে। সোশ্যাল মিডিয়াকে বলে যাও। তার মানে সোশ্যাল মিডিয়া থেকে ও কামিয়ে দিয়েছে। এই তো আজকে বলছে, নিজেই কালকে বলছে চিৎকার করে, যে আমি যদি টেপিকে সাপোর্ট করতাম তাহলে সবাই টেপির সাপোর্টে থাকতো, ওদের মুখে থুতু দিত। তার মানে ও এমন কাণ্ড করেছে যার জন্য সবাই উল্টো কাজটা করেছে, টিনাকে যাতা বলেছে। এবার এই কাণ্ড করার পর মানুষের মনের মধ্যে একটা গ্রাজ তৈরি হয়, মিলতে কি পারে? স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু জবরদস্তির সম্পর্ক নয়, মনের সম্পর্ক। আজকে স্বামীর কি উচিত ছিল টিনার পাশে বসে, ওর কি দুঃখ কোনখানে, এমন কি হয়েছে, তুই কেন চ্যাটটা করেছিস, কেন তোর অন্য পুরুষে মন গেছে, কেন তার কাছে এমন কি আছে আমার কাছে নেই, এই ধরনের কথাবার্তা বলতো তো, তার সঙ্গে সময় কাটাতো। এইগুলো না করে সে প্রমাণ জোগাড় করেছে। সুতরাং ঘর ভাঙা ছিল না টিনার তরফ থেকে। সুতরাং টিনা যেটা বলছে যে ঘর ভেঙেছে অন্য একটা মানুষ ঢুকিয়ে, সেটা ঠিক। ওরা এইটাকে বেছে বড়লোক হবার প্ল্যান করেছিল, কিন্তু ওদের এই ব্রাইট ফিউচারটি আর একজন এসে দেখিয়েছিল। বুঝতে পারছো? সেই তৃতীয় ব্যক্তিটি না ঢুকলে হয়তো ভেঙে যেত, জুড়ে যেত, হয়তো জুড়ে যেত। কারণ ওই মধ্যবিত্ত সমাজের যে অন্যায় করার মানসিকতা, তার থেকে ঘরটা জুড়ে যেত। এখানে স্ত্রীর গ্রিভেন্স কেউ দেখে না, ওই জন্য কত লোক বলছে না যে কত অন্যায় সহ্য করে মেয়েরা থেকে গেছে, মানে অন্যায় করছে কেন, পুরুষের দিকে কেউ বলবে না যে তোমরা কেন মেয়েটার উপর অন্যায় করছো, কিন্তু কোনো মেয়ে অন্যায়ের প্রতিবাদ করে উফ যদি করে, সেখানে বলবে। এবং কোনো মেয়ের ওপর নির্যাতন হচ্ছে জেনেও বাবা মা যদি মেয়েটিকে সাপোর্ট করে, বাবা মাকে বলবে যে তুই কেন সাপোর্ট করলি, তোদের বলা উচিত ছিল যে তোকে মারুক ধরুক যাই করুক, তোকে ওই বাড়িতেই থাকতে হবে। এইরকম কত কমেন্ট আমি টিনার কমেন্ট বক্সে দেখেছি। টিনার বাবা মার বলা উচিত ছিল যে তোকে ওই বাড়িতেই থাকতে হবে। টিনা সেটাই চেয়েছিল, ওরা থাকতে দেয়নি। বুঝতে পারছো? টিনা চেয়েছিল ওখানে থাকতে, কিন্তু যেখানে বলে তোর মুখটা দিয়ে দেবো গ্যাসে, যদি যেখানে বলে যে বন্ধুর সঙ্গে রেট লাগাবো, এগুলো সব টিনা ব্লগে আছে, আমি বানি বলছি না। সেখানে একটা মেয়ে ভয় পাবে না? তোমরা বলো প্রত্যন্ত অজপাড়া গায়ে, যেখানে বাচ্চাটা হাঁড়িমুখ করে খেতে বসলেই হাঁড়িমুখ হয়ে যায় ওর, সেখানে টিনার কি অবস্থা দেখো। এই জন্যই তো আমি বললাম, ওই যে ডিম সেদ্ধ খাবে, ঘুগনি খাবে, ওর ইচ্ছে হলো, সারাদিন ঘুরে এসছে, খেতে পেয়েছে, গরম গরম ঘুগনি আর ডিম সেদ্ধ খাবে, ইচ্ছে হচ্ছে। এইটুকু ইচ্ছে কিন্তু আমাদের স্বামীরা পূর্ণ করে। রাস্তায় যেতে হলে ধরো বাইকে করে যাচ্ছি বা গাড়িতে করে যাচ্ছি, কিছু একটা দেখলাম যে এই খেতে ইচ্ছে করছে, এনে দাও, এনে দেয় না কি? তোমার স্বামী এনে দেয় না, আমার স্বামী এনে দেয় না? কিন্তু ওর সে বলারই মুখ ছিল না। এবং বৌদিবাজের বিভিন্ন ইয়ে থেকে শুনলাম যে কিছু বললেই টিনা ভয় পেত, যে না না এসব বললে আমাকে আর ওই বাড়িতে থাকতে দেবে না। বুঝতে পারছো? তো এখানে তোমার ভিডিও নামবে যে ভাঙা ঘর আবার কি করে ভাঙবে। ব্যাপারটা হচ্ছে ভাঙা ঘর ওদের দিক থেকে হয়তো ছিল, টিনার দিক থেকে ছিল না। টিনা ভেবেছিল যে আমার অন্যায় হয়ে গেছে, সুতরাং আমাকে বকাবকি করেছে, মারপিট করেছে, ঠিক আছে, কিছুদিন পরে জুড়ে যাবে। সেটা কিন্তু জুড়ে যেত কোনোভাবে। ওরা কিছুদিন ওই মনিকা ডার্লিং এর ইয়ে হলেও, মনিকা ডার্লিং এর প্রবলেম বা লোভ হলেও, টিনার বর কিছুদিন পরেই চুপসে যেত। কারণ মনিকা ডার্লিংকে যখন ওই উদয়স্ত কাজ করতে হতো না, তখনই ওর আকাল ঠিকানায় এসে যেত। বুঝতে পারছো? এই যে মানে টিনাকে তাড়িয়ে অথচ টিনাকেই বদনাম করা, এই সীমা বসু বলছে টেপির বেশি বাড়াবাড়ি। কিছুদিন পরে ও তো বয়স, মানে শাশুড়ির কথা বলছে, ও তো বুড়ো হয়েই যেত, পুরো সংসার টিনার হাতে চলে আসতো। হাতে আসা তো টিনার মতো মেয়ের কাম্য নয়। টিনার মতো মেয়ে সবাইকে নিয়ে থাকে। দেখছো না, পুকুকেও জামা কাপড় দিচ্ছে। কে মাথায় বন্দুক ধরেছে পুকুকে জামা কাপড় দেওয়ার জন্য? মাথায় কেউ ধরেছে কি বন্দুক? কালকে কোথা থেকে আসে, যখন যে খাবারগুলো কিনলো, ওকে কি ওর কাছ থেকে কি পয়সা ऐंठना बोले हिंदी पैसा ऐंठना, किसी ने पैसा ऐंठा है ना? वो निजेर इच्छेते যে আমি সারাদিন পরে ঘুরে এসেছি, মা একটুখানি ঘুগনি খাবো, ডিম সেদ্ধ খাবো। যাবার সময় মা তো দূরে দাঁড়িয়েছিল, পাছে দর্শকরা বলে যে ওই মা টিনার পয়সা মিষ্টি কিনছে। ও মিষ্টি কিনলো, শুধু তাই না, ওর মাকে চিৎকার করে বললো যে মা আমি বোঁদে খাবো। ওর মা আলুর চপ কিনছে, হাতে পয়সা নিয়ে আছে, টিনা দেখিয়ে দিল। ওর দাদা পয়সা দিয়েছে, টিনা বলে দিল। বুঝতে পারছো? সুতরাং একটা জিনিস জেনে রাখো, যে এই যে বাপের বাড়ি এসে ও যে স্বাধীনতার মুখটা দেখলো, এই স্বাধীনতার থেকে অল্প একটু দিয়ে ইচ্ছে করলেই ওই টেপির বর কিন্তু ব্যাপারটা মিটিয়ে নিতে পারতো, এবং ওরাও মিটিয়ে নিতে বাধ্য হতো। কারণ এই স্বামী স্ত্রী বা স্ত্রী পুরুষ, যেটা মধ্যবিত্ত সমাজে দুজনেই সমানভাবে বাধ্য।
হ্যাঁ, ছেলেরা একটু আপার হ্যান্ডে সবসময় থাকে আমাদের সমাজে, কিন্তু তা হলেও একটা 5 বছর না, তখন আরো ছোট ছিল, 2.5 বছরের বাচ্চার মা, এক গলা ওই গ্রামের অত বড় বাড়ির কাজ, বুঝতে পারছো, বেকার স্বামী, তার ব্লগ ভালো করে চলতো না, তখন কন্ট্রোভার্সির জন্য একটু তঙ্গে ছিল। এই জিনিসগুলো মানে একটুখানি স্থিতিয়ে গেলেই কিন্তু টিনার হাজব্যান্ড হয়তো এসে টিনাকে ফেরত নিয়ে যেত। ঢুকলো না, হলো না কেন? এই মহিলার জন্য। এবং এই মহিলার জন্য সব থেকে বড় কথা কি হলো, টিনা এবং টিনার পরিবারের মনটা প্রচন্ডভাবে বিছিয়ে গেল। টিনাদের সমাজে এত বদনাম হলো, টিনার পাড়ায়, টিনার বৌদির পাড়ায়, বুঝতে পারছো, পুরো যে মানে বেঙ্গলি যে সমাজটা, ওই অঞ্চল বসিরহাট, টাকি, হাসনাবাদ, তারপর কৃষ্ণনগর, এই সমস্ত অঞ্চলে টিনাদের পরিবারের এত বদনাম হলো, যে জিনিসটা টিনা এবং টিনার পরিবার নিতে পারলো না। কারণ ওই মহিলা বলেছিল, কোনো এক সীমা বসু বলেছিল যে টিনা যদি পাল্টি পিসর মেয়ে 2বার বিয়ে হয়েছে, যেটা সত্যি কথা। করোনার আগে একবার বিয়ে হয়েছিল, কিন্তু অনুষ্ঠান করে হয়নি বলে 2য়বার বিয়ে হয়েছে, আমি নিজে সাক্ষী, আমি ব্লগ দেখেছি। এই কথাটা যদি বলে, এইটা নিয়ে যদি কথা হয়, তাহলে টিনার বৌদির বাপের বাড়ি নিয়ে আমি টানাটানি করবো। আমার এখনো মনে আছে সেই ভিডিওগুলো, সেই অসহ্য মানে ভয়ঙ্কর ভিডিওগুলো, যেখানে টিনার মা, বাপ, ভাই, বোন কাউকে ছাড়া হচ্ছে না, বাপের সঙ্গে, ভাইয়ের সঙ্গে, সোনাইয়ের সঙ্গে, মানে কোনো পুরুষ হলেই হলো তাকে টিনার সঙ্গে লাগিয়ে দিচ্ছে, প্লাস দলবল নিয়ে গিয়ে খালি টিনাকে মারবো, টিনার চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেবো। ওটা ওর কাছে কন্টেন্ট, ওটা তো কন্টেন্ট। আমার অনেক শর্টস আছে, ওর কাছে কন্টেন্ট, কিন্তু অন্য মানুষের মানে হৃদয় ভাঙা, অন্য মানুষের কি বলে ওটাকে, মেন্টাল হেলথ বিগড়ে দেয়া। এই যে জিনিসগুলো 1 বছর ধরে হয়ে চলেছে, এবং এই জিনিসটার মদত কে দিয়েছে? ওর স্বামী। এই জায়গাটাই টিনার হৃদয় ভেঙেছে, টিনার ঘরটা এখানেই ভেঙেছে। যেমন বৌদিবাদের সঙ্গে সম্পর্কটা ভেঙেছে কেন, ঠিক যেভাবে টিনার স্বামী ফোন থেকে, মানে ওই জিপে হোক বা কোনো কারণে হোক, ফোন থেকে টিনার অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়ে, কারণ ফোনে পাসওয়ার্ড দিয়ে দিয়েছিল, দিয়ে টিনার অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিজের মায়ের অ্যাকাউন্টে রেখেছিল, ঠিক সেইভাবে বৌদিবাজও টিনার আঙুলটা ঠেকিয়ে ওই প্যাটার্নটা ঘুমোচ্ছিল যখন, প্যাটার্নটা টিনার আঙুল দিয়ে করে টাকাটা সরিয়ে নিয়েছে, ঠিক একইভাবে টিনার হৃদয় ভেঙেছিল এইখানেও। আর তার আগের বার যেটা হয়েছিল সেটা হচ্ছে এই মানে বাইরের লোক না ঢুকলে স্বামী স্ত্রীর যে মানে মনের যে গন্ডগোল, যেটা মানসিক যে ব্যাপারগুলো, সেগুলো হয়তো মিটে যেত। ওপক্ষ থেকে একটু চেষ্টা করলেই কিন্তু ব্যাপারটা মিটে যেত। এ পক্ষ টিনাদের বাড়ি পুরো তৈরি ছিল, কিন্তু পুরোপুরি টিনাদের বাড়িকে অপমান করে সরিয়ে দেওয়ার পর উল্টে টিনাকেই দোষারোপ করতে রইল। বুঝতে পারছো, টিনাকে, টিনার বাবাকে অদ্ভুতভাবে অপমান করার পর, পুরো বেঙ্গলি সমাজে এদের নোংরাভাবে নষ্ট করে দেওয়ার পর, উল্টে টিনাকেই দোষারোপ করছে। নিজেই বলছে যে আমি গিয়ে বলেছি দিদিভাইকে যে ওই মেয়েটাকে জ্বলনের ঘাড়ে তুলে দিও না। নিজেরা প্রাণপণে চাইছে বাচ্চার মান মিলন না হোক, অথচ বলছে বাচ্চাটার কথা মনে পড়ে না, সংসারের কথা মনে পড়ে না। এইভাবে দিনের পর দিন টেনার সংসারটা ভেঙেছে। সুতরাং ভাঙা সংসার ছিল, এই কথাটা বলা ভুল। তাহলে কারুর চ্যাট করে 49 দেখলে তার সংসারও তো ভাঙাই ছিল বলা যেতে পারে, কিন্তু ভেঙেছে কি না, কারণ তৃতীয় ব্যক্তি ঢোকেনি, ভগবান করুন কখনো না ভাঙে। কারুর ধরো কিছু ধরা পড়লো, বুঝতে পারছো, কারোর একটা 49 ধরা পড়লো, 1500 ধরা পড়লো, বা অনেক ওদিক থেকে কিছু ধরা পড়লো, বাইরের লোক যদি না ঢোকে সংসারটা ভাঙে না, কিন্তু একসঙ্গে থাকতে থাকতে আবার জড়ে যায়। বুঝতে পারছো, বাইরের লোক এলেই কিন্তু, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ হলেই কিন্তু দুজনের মাঝখানে এই তৃতীয় ব্যক্তিটি ঢুকলে দুটো প্রাণী দুদিকে চলে যায়। এইটাই টিনা বলতে চেয়েছে, বুঝতে পারছো। এবার এইবার ভিডিও নামবে এইভাবে, ভাঙা সংসার আর কি ভাঙবি রে, ভাঙা সংসার ভাঙতে লোক লাগে। অ্যাকচুয়ালি এরা খেলবে দুপক্ষে, যেহেতু ওই মানুষটার সঙ্গে ভাব রাখলে এখন পেছনে বাঁশ ঢোকার চান্স আছে, এবং ঢুকে পড়েছে মাছগুলো কিছু। সুতরাং এইখানে খানিকটা সীমাকে বলবে, সীমা বসু তাকে বলবে যে ছি পায়ে ধরে কেস তুলতে হলো, ক্ষমা চেয়ে, যেটা ও করেছে, ও লিখিতভাবে ক্ষমা চেয়ে কেসটা তুলিয়েছে, তুলেই দর্শক ঠকাতে চলে এসছে সীমা বসু। কিন্তু এদিকে বলবে, তারপরে টিনাকে এই নিয়ে বলবে যে ভাঙা ঘর আর ভাঙার কি আছে, ভাঙা ঘর ছিল না, হাজব্যান্ড ওয়াইফে ঝগড়া হয়েছিল, হ্যাঁ ওরা টিনাকে বেচার একটা প্ল্যান করে রেখেছিল, কিন্তু সেই প্ল্যানটা ফলপ্রসূ হতো না যদি এই তৃতীয় ব্যক্তিটি না ঢুকতো। সেই প্ল্যানটা, টিনাকে বেচার যে প্ল্যানটা, সেটা আরো ভালোভাবে আগুনের মতো দাউ দাউ করে জ্বলে উঠলো এই তৃতীয় ব্যক্তিটির জন্য। আমার তো আরো অনেক কিছু বলার আছে, কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। সুতরাং এই ভিডিওতে এইটুকুই। তোমাদের কি মতামত নিশ্চয়ই জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।